ওরা দুই গ্রুপ, এক গ্রুপ কয় না মারিয়াম সত্য বলেছে, আর এক গ্রুপ কয় না মারিয়াম মিথ্যা বলেছে, মারিয়ামরে দিয়া হবে না। যুদ্ধ বেঁধে গেল। কিন্তু মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, হক আর বাতিলের দ্বন্দ্ব সারা জীবন চলবে। যা আল হক ওয়া যাহাকাল বাতিল। আমার আল্লাহ কয় হক যখন আসবে, হক যখন দাঁড়াইবে গো নবী, বাতিল তখন আপনা আপনি অটোমেটিক পিছনের দরজা দিয়া পালাইয়া যাইবে। মারিয়ামের পক্ষে লোকেরা দাঁড়াইছে, আমরা দেখবো কে মারিয়ামকে এখান থেকে তাড়াইয়া দেয়। ও মারিয়াম, তোমাকে কেউ তাড়াবে না, থাকো মারিয়াম, তোমাকে আমরা ঘর বানাইয়া দেব, সন্তান নিয়ে থাকো রে। মারিয়াম আবার থাকতে শুরু করলেন, সন্তান লালন পালন হচ্ছে, লোকেরা হেল্প করতেছে, আগের মতো খেদমত করতেছে, সন্তান বড় হচ্ছে। কিন্তু মনে রাখবেন, মনে রাখবেন, মুনাফিক কোনদিন সোজা হয়। জোরে বলেন। সমাজের মধ্যে মুনাফিক মার্কা মানুষ থাকবে, এত বুঝাবেন, এত বুঝাবেন, বাস্তবতা শেখাবেন, কোনদিন তারা বুঝবে না, উল্টা পাল্টা চিটিং পিটিং, চিটিং পিটিং করতেই থাকবে। মারিয়ামকে নিয়েও করতেছে। ছেলেটা বড় হয়ে গেছে, এবার মাকে বলে, মা গ্রামের বহু মানুষ আমরারে ভালোবাসে, কিন্তু মুনাফিক মার্কা মানুষগুলো আল্লাহর দেখানো হেদায়েতের নূর ওদের কলবের মধ্যে জ্বলে না রে মা, ওরা আমাদেরকে ভালো বলে না। না 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 মা, আমরা মুনাফিকদের সঙ্গে দ্বন্দ্বে জড়াবো না, ওদের সঙ্গে আমরা তর্ক করব না, ঝগড়া করব না, চলো মা আমরা দূরে গিয়া থাকবো, প্রত্যন্ত অঞ্চলে গিয়া বসবাস করব, এদের সঙ্গে এই সমস্ত কার্যকাচাল করার দরকার নাই। ওলি আল্লাহ যারা হয়, আল্লাহ ওয়ালা যারা হয়, তারা কোনদিন বাবা ঝামেলায় জড়ায় না, ঠিক কিনা বলো বন্ধুরে। নবী পয়গম্বর ঈসা বড় হয়ে গেলেন, কিশোর ছেলে, মাকে নিয়ে বের হয়ে গেলেন। মা এখানে থাকবো না, লোকদেরকে বললেন, ও হাওয়ারীরা, এরা এখন নবী ঈসারে ছাড়বে না, ঈসার জন্য কান্দে। এদের আমার নবীর যারা প্রিয়তম সহচর ছিল, এদের বলা হতো ভাই সাহাবী। নবীর যারা সহচর বলা হয় কি বাবা? সাহাবী। ঈসা নবীর যারা সহচর, যারা প্রিয় কাছে, এদেরকে আল্লাহ বলে হাওয়ারী, হাওয়ারী। এদের ব্যাপারে আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারুল্লাহ কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ। কোরআনে ঈসা নবীর অনুসারীদেরকে বলে হাওয়ারী। আবার আল্লাহ তোমাদেরকে ডাক দিয়ে বলে, ও ঈমানদারেরা, তোমরা ঈসা নবীর ভক্তরা যেমন হাওয়ারী হইয়া গেছিল, তোমরা আমার নবীর, আমার নবীর, আমার আলেম ওলামার, আমার কোরআন সুন্নাহ, আমার দ্বীনের জন্য হাওয়ারী হইয়া যাও। কাজ কি? হাওয়ারীর কাজ কি? আমরা হাওয়ারী হতে চাই, হাওয়ারী হই আমরা কি করব? আল্লাহ কয় আমি কই না, আল্লাহ কয় হাওয়ারীর কাজ হচ্ছে আনসারী ইলাল্লাহ, আমার আল্লাহর কাজে সাহায্য করা। আল্লাহ যেটা বলছেন ওইটার পিছনে সাহায্য করা, এইটার কাজ হচ্ছে হাওয়ারীর কাজ। একটা মসজিদ উঠাইতেছে, মসজিদটা কার? যদি কোন যুবক আইসা এখানে কিছু টাকা দেয়, কিছু শ্রম দেয়, কিছু মেধা খরচ করে, একটা মাহফিল হইতাছে, এটা দিনের কাজ। এখানে একটা যুবক শ্রম দেয়, অর্থ দেয়, মেধা দেয়, বুদ্ধি দেয়, দিনের যত কাজ আছে সব কাজের জন্য যদি কিছু সাহায্য করে, সেটা যেভাবেই হোক না কেন, আমার আল্লাহ কয় ঈসা নবীর যেমন হাওয়ারী ছিল, আমার উম্মত ঈমানদারেরা কিয়ামত পর্যন্ত তোমাদের তেমন হাওয়ারী হওয়ার সুযোগ আছে। মারহাবা বলো। হাওয়ারী, 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 হাওয়ারীরা কান্দে আর বলে, হুজুর আমাদের ছাইরা যাইবেন না, ও ঈসা পয়গম্বর আপনি আমাদের থেকে বয়সে তরুণ, কিন্তু আপনারে পাইয়া আমরা ধন্য। ও
ওই ঈসা পয়গম্বর আপনি আসছেন বইলা আপনি হাত দিলে আমাদের কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগে না। আমার আল্লাহ ঈসা নবীর অনেকগুলো মুজিজা দিছিল। যত বড় দুরারোগ্য ব্যাধি দুরারোগ্য ব্যাধি লইয়া ঈসা নবীর কাছে আসলে ক্যান্সারের রোগী কোনো অ্যান্সার নাই, কুষ্ঠ রোগী কোনো অ্যান্সার নাই, কলেরা রোগী কোনো অ্যান্সার নাই। ঈসা নবী হাতটা বুলাইলেই সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যায়। ঈসা নবী হাওয়ারিরা বলে রব্বানা আনজিল আলাইনা মাইদাতান। ঈসা নবীর কাছে হাওয়ারিরা বলে ও নবী আপনি তো বলেছেন জান্নাতে কত নাজ নেয়ামত খাবার দাবার হবে, আমরা একটু দুনিয়ায় বসে খাইতে চাই। আমার আল্লাহ নবী কয় আল্লাহ গো আনজিল আলাইনা আমাদের কাছে আপনি একটু পাঠান জান্নাতি খাবার দাবার। আল্লাহ জান্নাতি খাবার পাঠাইছে। ঈসা নবী হাওয়ারি বলতেছে হাওয়ারিরা মাসের পর মাস জান্নাতি খাবার খায়। ঈসা নবী গো আপনি হাত বুলাইয়া দিলে আমরা সুস্থ হই, আপনি আমাদের জান্নাতি খাবার খাওয়ান। বিপদে আপদে সব জায়গায় আপনি তো আমাদের একমাত্র সাহায্যকারী। আপনি যদি আমাদের সাইরা যান আমরা কারে নিয়া থাকবো? তোমায় না দেখিলে পরাণ আমার বাঁচে না রে। দেখা দাও দেখা দাও মোরে দেখা দাও। আমার মনে নাই যাচ্ছে আমার দয়াল নবীর প্রেমে আহার নিদ্রা লেনা মনেতে আমার দিবানিশি জলে গুনা মারন্তরে। দেখা দাও দেখা দাও মোরে দেখা দাও। তোমায় না দেখিলে পরাণ আমার বাঁচে না রে। দেখা দাও। আমি রাত নিশিতে শুয়ে থাকি দয়াল তোমার কল্প নাই ভাবি। আমার ঘুম ভাঙ্গিলে সবে মিছে তুমি নাই পাশে। দেখা দাও দেখা দাও দেখা দাও মোরে। তোমায় না দেখিলে পরাণ আমার বাঁচে না রে। দেখা দাও। হাওয়ারিরা কান্দে না হুজুর না আপনি আমাদের সাইরা যাইবেন না। আমরা কারে দেখবো কার চেহারা দেখবো কার কাছে যাইয়া মনের দুঃখ বলবো। কিন্তু জীবনী পড়বা ইনজিল শরীফ তো আসলে আসল ইনজিল নাই। ঈসা নবীর জীবনী পড়লে দেখবা ওই সময় কিশোর ঈসা নবী তার হাওয়ারিদেরকে এত সুন্দর সুন্দর কিছু নসিহত করে আসছিলেন যেই নসিহত গুলো আজও উম্মতের জন্য দরদি কথা মারহাবা বলো। ঈসা নবী মায়ের নিয়ে চলে আসলেন। হাওয়ারিরা কাঁদতে হাওয়ারিদেরকে বললো হাওয়ারিরা আমি তোমাদের কাছে সপ্তাহে একদিন আসবো। কয়দিন? সপ্তাহে আমি তোমাদের কাছে একদিন আসবো। ঈসা নবী চলে গেলেন মায়ের নিয়ে দূরে একটা জায়গায় বসতি বানাইলেন। ওই বসতিটা বানাইয়া ওই জায়গায় ঈসা নবী থাকে মা থাকে। ওখান থেকে গ্রামে গ্রামে ঈসা নবী দাওয়াত দেয় আবার মায়ের কাছে যায়। এত কষ্ট তবু
সবাই মায়ের ভাগ কইরা দেয় না, তবুও মায়ের বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেয় না, তবুও মায়ের বলে না মা আমার তো কত হাওয়ারি আছে, আমার তো কত অনুসারী আছে, মা তুমি অমুক বাড়ি গিয়া থাকো, আমি দিনের কাজে অনেক দূরে দূরে সফর করি, মা তোমার কাছে আইসা খেদমত করার সুযোগ আমার নাই, আমি এইখান থেকে ঢুকসালাম রে বাবা। আজকে কত সন্তান মায়ের ভাগ করে দেয়, মা আমি বিদেশে গেলাম, আমার বউ রান্না বান্না করতে পারবে না, সকালবেলা ছেলেদেরকে নিয়ে স্কুলে যাওয়া লাগে, কেজি স্কুলে যাওয়া লাগে, মা তুমি বোনের বাড়িতে চলে যাও। আছে কিনা এমন ঘটনা? তুমি কোন সলিমতে যুবক? নবী ঈসা শত শত মাইল পাড়ি দিয়া, মাইলের উপর মাইল পাড়ি দিয়া জনপদ যাইয়া দাওয়াত দিয়া তবলিগের কাজ কইরা আবার মায়ের কাছে চলে আসে, মায়ের সেবা শুশ্রূষা খেদমত নিজ হাতে করে, একদিনও বেজার হয় না। একদিনের ঘটনা শোনো, আমার আল্লাহ হযরত ঈসা পয়গম্বরকে বললেন, ঈসা নাসিবন 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 নামক একটা জায়গা আছে, ওই নাসিবন জায়গায় একটা অবাধ্য বাদশা আছে, ওই গ্রামে গিয়া, ওই এলাকায় গিয়া, ওই রাজ্যে গিয়া আমার দিনের দাওয়াত দাও। হযরত ঈসা পয়গম্বর হাওয়ারীদেরকে নিয়ে পরামর্শ করলেন, বেশি মানুষ যাওয়া যাবে না, চলো আমরা কিছু মানুষ গিয়ে ওখানে দাওয়াত দেই। চলে গেল বেশ একটা কাফেলা, ওই নাসিবন রাজ্যের বাইরে কাফেলা তাবু খাটালেন, তাবু খাটাইয়া এবার পয়গম্বর ঈসা বললেন, এই রাজ্যের খবর আমরা জানি না, মানুষের ভাবমর্জি আমরা বুঝি না, মানুষগুলো ভালো না মন্দ বুঝি না, এটা বোঝার জন্য ওনাদের কাছে আমার খবরটা পৌঁছাইবার জন্য দারাজ কণ্ঠে রেখে আসো, তোমরা দাঁড়াও, আমি তোমাদেরকে পাঠাবো ওখানে। ইয়াকুব নামে একজন দাঁড়াইলো, ইয়াকুব হুজুর আমার কণ্ঠ দাঁড়াল, আমি কাজ করব। আর একজন দাঁড়াইলো তুরান, আর একজন দাঁড়াইলো শামউন, একজন ইয়াকুব, একজন তুরান, একজন শামউন। শামউন পরবর্তীতে আল্লাহর জলিলে কদর একজন ওলি হয়েছিলেন। এই তুরান, শামউন, ইয়াকুব কিন্তু প্রথমে দাঁড়াইছে, ইয়াকুব প্রথমে দাঁড়াইছে সবচাইতে আগের। অথচ ভাই হেদায়েত আল্লাহর কপালে থাকে, হেদায়েত আল্লাহ কপালে যার দেয় সেই পায়। ঈসা নবী বিড়বিড় কইরা বলে, ইয়াকুব তো শেষ পর্যন্ত থাকতে পারবে না। ইয়াকুব এখন দাঁড়াইছে কি সবাই আগে মাহফিল করবে, হুজুর হুজুর আমি, কিন্তু নবী কয় এই ইয়াকুব শেষ পর্যন্ত। তিনজন মিলে রওনা হয়ে গেছে। এবার শামউন বৃদ্ধ মানুষটা, বয়স্ক অভিজ্ঞ মানুষটা তুরান আর ইয়াকুবকে বলল, শামউন আমরা ইয়াকুব আমরা শহরের মধ্যে প্রবেশ করলাম, আমরা এখানকার ভাববার্তা বুঝলাম, তুমি একদম শহরের আরো গভীরে যাও, গভীরে গিয়া লোকদেরকে দাওয়াত দাও, দেখো লোকদের অবস্থা কি, যদি তোমাদের বিপদ হয় আমি গিয়ে তোমাদেরকে সিস্টেম করব। শামউন অপেক্ষা করলেন, তুরান আর ইয়াকুব চলে গেলেন। ইয়াকুবের কণ্ঠ দারাজ, ইয়াকুব বলিষ্ঠ কণ্ঠস্বর ঘোষণা দিল, ওই লোকেরা তোমাদের হেদায়েতের জন্য আল্লাহ পয়গম্বর পাঠিয়েছেন, তার নাম ঈসা রুহুল্লাহ, আসো তোমরা তার হাতে হাত দিয়ে বয়াত গ্রহণ করো, সত্য দিন গ্রহণ করো। কথাটা ভালো না খারাপ? জোরে বলেন না। সুন্দর কথা বলছে, দিনের দাওয়াত দিছে। লোকেরা কয়, এই কে রে কে রে কে রে, শুননা যখন তাইরা আসছে, কে রে এই কথা বললো, কে রে? ইয়াকুবের কলিজার মধ্যে পাতলা পায়খানা শুরু হয়েছে। ইয়াকুব আমি না হ্যাঁ ইমাম, এটাকে বলে কি? নবী আগেই ভবিষ্যৎবাণী করছিল যে ইয়াকুব শেষ পর্যন্ত থাকতে পারবে না। এবার যখন ওরা লাঠি ছুটকি লইয়া দৌড়ে আসছে, তখন ইয়াকুব ওইটা দেখে ভয় পাইয়া বলে কি, আমি না হ্যাঁ বলছি। লোকগুলো আইসা তুরানকে বন্দী করলো, বন্দী করে নাসিবন রাজার কাছে নিয়ে গেল। রাজা সব কথাগুলো শুনলেন। রাজা একজন জ্ঞানী মানুষ, বললেন, লোকটা তুরান, তোমার নাম কি? আমার নাম তুরান। বাবা বুঝতে পারছি তুমি ভুল করছো, ইয়ং মানুষ এরকম উল্টা পাল্টা কথা রক্তের জোশে অনেক সময় বললে থাকো,
বাবা ওগুলো আমি কিছু মনে করি না, তওবা করো, ওগুলা ভুল বলছো এটা স্বীকার করো, ভুল স্বীকার করি না, আমাদের ধর্ম মতো তুমি চলো, এই কথা বলে তুমি এখান থেকে জায়গা যাও, আমি তোমাকে নিয়ে বেশি মাতামাতি করতে চাই না। তুরন বলে বাদশাহ আপনি আমাকে এতটা হালকা মনে করছেন, আমি হালকা না, আমি আল্লাহর গোলাম, আমার হৃদয়ে একমাত্র আল্লাহর ভয় আছে, আমি আর কাউরে ডরাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু কোনো কিছু মায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা বলো? এ বাদশা আমি তোমার ভয় পাই না, আমি তোমার কথা